নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। শীতের প্রধান আকর্ষণ ক্রিসমাস কিন্তু এবার একদম সামনে, তাই আজকে নিয়ে চলে এসেছি বাচ্চাদের জন্য একটা পুরো অন্য রকমের ড্রয়িং টিউটোরিয়াল। চলুন তাহলে আজকে শুরু করা যাক একটু অন্যরকমভাবে, বাচ্চাদেরও আশা করি ভালো লাগবে। আজকে কিন্তু আমরা এই আঁকাটার জন্য একটা অন্য রকম উপকরণ ব্যবহার করব, সেটা হচ্ছে এমডিএফ বোর্ড। বাচ্চারা যারা এমডিএফ বোর্ড পাবে না তাদের দুঃখ করার কোনো কারণ নেই, কারণ এটা অনলাইনে খুব সহজেই অ্যাভেলেবেল। আর যদি নাও পাও তাহলেও ড্রয়িং খাতায় কিন্তু আঁকাটাকে খুব সহজেই তোমরা এঁকে ফেলতে পারবে। এই ধরনের বোর্ডে কিন্তু সাধারণভাবে একটা বেস কালার দিলে আঁকাটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে। দেখো আমি সাদা রং দিয়ে প্রথমে বেস কালারটা করে নিচ্ছি। একটা বড় চওড়া ব্রাশ নিয়েছি যাতে আমার কালারটা করতে আরও বেশি সুবিধা হয়। তোমরা কিন্তু খাতায় আর বেস কালারটা দিতে হবে না, একেবারে ডাইরেক্ট ড্রয়িংয়েই চলে যাবে। আর যারা বেস কালার ইউজ করতে চাও সাদা রংটা ইউজ করবে, তাতে আঁকাটা কিন্তু আরও পরিষ্কারভাবে সুন্দর করে ফুটে উঠবে। এবার কিন্তু বেশ কিছুক্ষণ রেখে বেস কালারটাকে আগে শুকিয়ে নেবে। বেস কালার ভালোভাবে না শুকালে ওপরে কোনো রঙে কিন্তু ঠিকঠাকভাবে ধরবে না। এবার দেখো প্রথমে গোলাপি, তারপর হালকা বেগুনি, আর তারপরে আকাশি রং, তিনটে রং কিন্তু আমি নিয়েছি। এই রঙগুলো দিয়ে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার বা আকাশের রঙটা তৈরি হবে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমি ফেব্রিক রং ইউজ করেছি, রঙগুলো দেখিয়ে দিলাম। তোমরা এই রঙগুলো ব্যবহার করে সহজেই কিন্তু করতে পারবে। এইবার কিন্তু আসল জায়গা, সুন্দরভাবে তিনটে রঙকে ব্লেন্ড করতে হবে। আমি সেই চওড়া ব্রাশটা দিয়েই কিন্তু ব্লেন্ড করছি, তোমরা দেখে নাও পদ্ধতিটা। এইভাবে ব্লেন্ড করলে ঠিক এইরকম একটা রেজাল্ট কিন্তু তোমরা হাতের কাছে পেয়ে যাবে। হয়ে গেল তোমাদের বেস রেডি। এইবার ব্যাকগ্রাউন্ডটাকেও কিন্তু শুকাতে দিতে হবে। প্রত্যেকটা রং স্টেপ বাই স্টেপ করার পর তোমাদের মনে রাখতে হবে রংটা যেন ভালোভাবে শুকায়, না হলে কিন্তু এর ওপর করলে পুরো রংটা ধেবড়ে যাবে। এরপর রংটা ভালোভাবে শুকিয়ে গেলে আমরা পরের ধাপগুলোর দিকে এগিয়ে যাব। দেখতেই পাচ্ছ আমি এখানে একটা সাদা রং দিয়ে নিচের মাটির বেসটা করে নিয়েছি, আর ডিপ ব্লু কালার যেটা হয় সেটা দিয়ে একটু হাইলাইট করার চেষ্টা করেছি। হাইলাইটটা যত সুন্দর হবে তত কিন্তু বরফ পড়ার যে সিনারিটা তোমরা তৈরি করতে চাইছো সেটা কিন্তু আরও ভালোভাবে ফুটে উঠবে। ডিপ নীল রঙটা ইউজ করেছি, দেখে নাও সবাই। ফেব্রিকের এই রঙটা দিয়ে আমি কিন্তু হাইলাইট করার চেষ্টা করেছি। আচ্ছা, ক্রিসমাস তো কালকেই, তাহলে কিন্তু সবাই আজকে বাড়িতে এই ড্রয়িংটা চটপট এঁকে ফেলবে। এঁকে ফেলে কিন্তু সব বন্ধুদেরকে আর মা বাবাকে পুরো তাক লাগিয়ে দেবে। এবার দেখো, এবার আমরা একটা গাছ আঁকবো। ক্রিসমাসে যে ট্রিগুলো তোমরা বাড়িতে সাজাও ঠিক সেই রকম মনের মতন আঁকতে পারো, বা আমি যেরকম দেখাচ্ছি এরকমও তোমরা আঁকতে পারো। একটা গাছের মেইন ব্রাঞ্চ হয়ে গেল। এবার ছোট ছোট ব্রাঞ্চগুলো দিয়ে দেবো, যেখান থেকে পাতাগুলো বেরোবে। ছোট ছোট ব্রাঞ্চগুলো দেওয়ার পর সেখানে কিন্তু আমরা ডিপ সবুজ কালার আর হালকা সবুজ কালার দিয়ে সুন্দর করে ছোট ছোট সরু সরু পাতা এঁকে দেবো। যেরকম ক্রিসমাস ট্রি হয় তোমরা বাড়িতে সাজাও সবাই জানো, তোমরা এইভাবেও দিতে পারো আমি যেভাবে দেখাচ্ছি, আর না হলে ইচ্ছে মতো যে কোনো গাছই তোমরা এখানে আঁকতে পারো। আচ্ছা, আমাদের এখানে পার্ক স্ট্রিটে কিন্তু খুব সুন্দরভাবে ক্রিসমাসে উদযাপন করা হয়। তোমরা কারা কারা পার্ক স্ট্রিটে যাবে সেটা কিন্তু জানিও, আর কারা কারা আজকে থেকেই ঘুরতে বেরিয়ে পড়েছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ঘুরতে তো আমিও যাব কালকে থেকে। আর কেক কেক কেনা হয়ে গেছে তো। আচ্ছা, গাছ কিন্তু প্রায় আমাদের শেষের দিকে চলে এসছে। আমি এখানে কিন্তু হালকা সবুজ রঙটা ব্যবহার করেছি হাইলাইট করতে, গাছের পাতাগুলোকে আরও বেশি হাইলাইটেড করে তুলতে। তোমরাও কিন্তু হালকা সবুজ রঙটা ব্যবহার করবে। এমনকি এরপরে তোমরা সাদা রং দিয়ে ছোট্ট ছোট্ট হাইলাইট করে স্নো পড়ার ব্যাপারটাকে কিন্তু আরও ভালো করে ফুটিয়ে তুলতে পারবে। দেখতেই পাচ্ছ আমি এই যে সাদা রঙটা নিয়েছি, হালকা হালকা ছোট ছোট স্ক্র্যাচ দিয়ে আমি কিন্তু গাছের মধ্যে হাইলাইটটা আরও বেশি ভালো করে তুলবো। তোমরাও কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করবে, তাহলে কিন্তু গাছটা পুরো অরিজিনাল দেখতে লাগবে। আচ্ছা, তোমরা কিন্তু এই ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কোন বন্ধুর আঁকাটা সব থেকে সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আমরা ক্রিসমাস ট্রির মাথায় একটা স্টার বসিয়ে নেবো। একটা হালকা ইয়েলো কালার দিয়ে তোমরা এই স্টারটাকে ডিজাইন করবে। আমি যে প্রসেসে স্টার এঁকেছি এটা আমার কাছে সব থেকে সহজ পদ্ধতি মনে হয়। তোমরা যদি কোনো রকমভাবে আরও সুন্দর করতে পারো অবশ্যই কিন্তু করবে। যত সুন্দর করবে আঁকা কিন্তু তত ভালো হবে। এইবার কিন্তু আমাদের দুজন গোলুমলু স্নোম্যান আঁকার পালা। দেখো আমি প্রথমেই তিনটে করে সার্কেল এঁকে নিয়েছি, সেই সার্কেলটার মধ্যে আমি এখন হোয়াইট কালার দিয়ে ফিল করে দিচ্ছি। আচ্ছা, কন্ট্রাস্ট বোঝানোর জন্য কিন্তু এই হোয়াইট কালারের মধ্যে আমি হালকা ব্লু কালার দিয়ে দেখো কন্ট্রাস্টটা বুঝিয়ে দিই, যাতে তিনটে আলাদা আলাদা যে বরফের গোলা দিয়ে স্নোম্যান তৈরি হয়েছে সেটা যাতে পরিষ্কারভাবে বোঝা যায়। স্নোম্যানের মাথায় টুপি থাকবে না এটা তো হয় না, তাই রেড কালার আর অরেঞ্জ কালার দিয়ে হাইলাইট করে আমি টুপিটাকেও সুন্দর করে বুঝিয়েছি। তারপর ব্ল্যাক কালার দিয়ে চোখ এঁকেছি, আর অরেঞ্জ কালার দিয়ে স্নোম্যানের নাকটাও হয়ে গেছে। এবার একটা স্নোম্যান তো ওপরে ঝুলবে না, তাই নিচের থেকে একটা স্নোম্যান ওকে ধরে রেখেছে। আর এই জন্যই পুরো আঁকাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এইরকম আঁকা তোমরা আগে কখনো দেখেছো কিনা আমাকে জানিও কিন্তু।
ছবিটা আঁকার সময় যত বেশি ছোট ছোট ডিটেলিংয়ের দিকে তোমরা নজর দেবে ছবিটা কিন্তু তত সুন্দর হয়ে উঠবে। রাতের আকাশ, বরফ পড়ছে, স্নোম্যান আছে, তাহলে ছোট ছোট সাদা ডট দিয়ে বরফগুলোকেও দেখিয়ে দেবো। আর এই যে কিছু কিছু বড় বরফের স্নোয়ের যে চাঙ্কগুলো হয় সেগুলো কিন্তু এইভাবে আমি দেখিয়েছি। এইবার দেখো রেজাল্ট কিন্তু তোমাদের একদম সামনে। এই ইউনিক স্নোম্যান ড্রয়িংটা কিন্তু পুরোপুরি রেডি। আমি কিন্তু এটা সান্টা দাদুকে গিফট করার জন্য আমার জানলার বাইরে আটকে রাখবো। রাতের বেলা সান্টা দাদু আসবে তো আজকে রাতে, তাই তো? তাহলে তোমরাও কিন্তু ড্রয়িংটা বাড়িতে বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো। সবাই ভালো থেকো। ক্রিসমাসের সবাইকে আগাম অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লাগলে বন্ধুদেরকেও শেয়ার করো। আজ আসি তাহলে, টাটা।